বৈজ্ঞানিক চিন্তা করলেন কোন মাদ্রাসায় গেলে আমি 24 ঘন্টা হাফেজ হব, যে মাদ্রাসায় যায় সেই মাদ্রাসাতেই খেতে দেয়। আর চিন্তা করে আল্লাহ আমি আমার বিবিকে ওয়াদা দিয়েছি, আল্লাহ যতদিন কোরআনে হাফেজ হব না ওই বাড়িতে বিবির সাথে মুখ দেখা সম্ভব হবে না। পাগলা হয়ে গেল বৈজ্ঞানিক, কোরআনটা বুকে নিয়ে কান্দে, আল্লাহ দুনিয়াতে এত বিদ্যা শিখলাম, তোর কোরআনটা আমি বুকে নিয়ে ঘুরি, আল্লাহ তুমি আমাকে কোরআনে হাফেজ বানিয়ে দাও। বৈজ্ঞানিক খানাও খায় না, চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। হায় রে মানুষ চোখের পানি দেখে রে, এমন পাগল তো দেখি নাই, খালি ঘুরি বেড়ায়। বৈজ্ঞানিক কই রে 24 ঘন্টায় কেউ হাফেজ বানিয়ে দিতে পারে না। আমি এই দেহ নিয়ে কেমন করে বাড়ি যাব, আমার বিবিকে ওয়াদা দিছি, বিবি রে তোমার মতন আমি 24 ঘন্টা কোরআনে হাফেজ হয়ে আসবো, কিন্তু দেশের মানুষ কোনো আলেম তো আমার হাফেজ বানাইতে পারে না। পাগলার মতন করে ঘুরে রে আল্লাহ কোরআনটা বুকের মধ্যে নিয়ে কান্দে। বাজার ঘাটে যায়, সব মানুষ তাকে খানা দেয়, খাও, এমন পাগল তো দেখিনি কোরআন শরীফ বুকে নিয়ে কান্দে। এই কোন দেশের পাগল রে, হায় রে কোন দেশের পাগল, খালি মানুষের দিকে কান্দে আর কোরআনটা নিয়ে কান্দে। কানতে কানতে অস্থির হয়ে যায়, গভীর রাত হয়ে যায়, খিদে লাগিলে খানা খায় না, গাছের পাতা মুখে দিয়ে খায়। ওই দেশের আল্লাহর ওলি ছিল গো, ওই পাগলটাকে বাজারে দেখছিলেন। আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন, আমি বাজারে যে পাগলটা আজকে দেখলাম এটা তো দুনিয়ার পাগল না, এটা তো কোরআনের পাগল। আল্লাহর ওলি দেখতেছেন, গভীর রাতে খিদে যখন লাগে গাছের পাতা কামড় দিয়ে খেয়ে পেট ভরায়। সকালবেলা ওই আল্লাহর ওলি আসি দেখে পাগলটা ওই বাজারে বসে আছে, কোরআনটা বুকে নিয়ে কাঁদতেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছে পাগল, এ পাগলা আমি দেখছি রে, তুমি তো দুনিয়ার পাগল না, তুমি আল্লাহর কোরআনের পাগল। বেটা আয় আয়, এই দেশের কোন আলেম কোন হাফেজ তোকে 24 ঘন্টা কোরআনের হাফেজ বানাইতে পারবে না। আরে বেটা আয়, আজকে তোমাকে আমি এমন একটা দেশে পাঠিয়ে দেব রে পাগল, সেই দেশে যাবা 24 ঘন্টা আল্লাহ তো কোরআনে হাফেজ বানিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, কত মা বোন আছে রে, কত ছেলে তামিলনাড়ুতে আছে গো, হাফেজি পড়ে, কত ছেলে কত দেশে পড়ে আছে। হাফেজ হয় কারিগর ভালো না হয়, শুধু আল্লাহর কোরআনটা শিখার জন্য কত দেশে যে আনা খেয়ে পড়ে থাকি। আমি কত জায়গা গেলাম, বাবা তোর বাড়ি কোথায়? হুজুর আসামে। আমি কলকাতায় বেলডাঙ্গায় দেখলাম আসামের বহু ছেলে ওই মাদ্রাসার মধ্যে আছে। আল্লাহ তোর কোরআনের এত পাওয়ার, কাহা 24 পরগনা, কাহা আসাম। আল্লাহ শুধু কোরআনের হাফেজ হওয়ার জন্য, মৌলানা মুফতি হওয়ার জন্য, কাহা কলকাতা বেলডাঙ্গা মাদ্রাসায় আসে পড়তেছে। আল্লাহ বাড়িতে থাকলে কত মা ডাকতো সোনাভম সোনাধন করি, আজকে মাদ্রাসা 2 বেলা খাইতে দেয়। হায় রে, না খাওয়া জোর করি চাইতে চায়, কোনো মাছ মাংস জোর করি কমিটির কাছে বলতে পারে না। কমিটি যেটা সিদ্ধান্ত করে সেই খানা খেয়ে আল্লাহ কোরআনটা নিয়ে 24 ঘন্টা থাকে। যখন ঠিক না মিটি মা বোনেরা, আম্মারা শুনি না খোমা, মা হযরতে মা আয়েশা সিদ্দিকা একজন কোরআনের হাফেজ আমি ছিল। মা নবীজি বাড়িতে গেলে মা আয়েশা এত ভালো ছিলেন। মা নবীজি খানা খাইলে আয়েশা নবীর সাথে খানা খাইতো। নবী যখন দেখে আয়েশা গোছগুলা খায়, হাড্ডি গুলা রাখি দেয়, ওই সময় নবী আয়েশার কামরা হাড্ডি গুলা মুখে দিয়ে খায়। নবী যখন দেখে আয়েশা পানি খায়, গ্লাসের মধ্যে ঠোঁট লাগে, যে সাইডে গ্লাসটা রাখি দেয়, আল্লাহ নবী সেই সাইডে আয়েশার খোয়া পানি তো খেয়ে নেয়। মা আয়েশা বলে, ওগো নবী, নবী গো, আমি গোছ খেয়ে হাড্ডি গুলা রাখিলাম, আমার কামরা হাড্ডি গুলা আপনি কেন খাইলেন? ওগো নবী, আমি পানি খাইলাম যে সাইডে ঠোঁট লাগে, আপনি ওই সাইডে পানি কেন ঠোঁট লাগে খান? নবী বলছে, আয়েশা রে
হবে তোমার কামড়া হাড্ডি যদি আমি খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি খাও, তুমি যে সাইডে পানি খাইছো আয়েশা, আমি যদি ওই সেই সাইডে পানি খাই, আল্লাহর কাছে সেই হাড্ডিটা রহমতের হাড্ডি হয়, সেই পানিটা রহমতের পানি হয়। আমার উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায়। আফসার দেখছি বুঝন, আফসার মামলা করছি স্বামী বলে ছাড়া ভাত খাওয়া খাই, দেখতো এটা যন্ত্রণা খাওয়া যায়, তুই কত যে খৈনি খাই বু, ঠিক না ঠিক? কবু দেখতে আফসার মামলা কি কয়, স্বামী আসলে বলে গার মত বসে খায়, গল্প করা খায়, 3 মাস থেকে আওয়াবি নাই, হঠাৎ করে আও করা যায়, তুই কত কত নাকে ডাকে ঢেকে ফেলেছ। ও আর শুনি যে বু কলজে খায় থরথরে কাঁপে মোর, এলে কথা কত নাকর ঢেকে ফেলেছে, বেসা কাহু কোনোদিন কয়ে নাই, এলে মই জানো অন্তর জানে, মনটা কাঁদে, বেসা খালি মন আদার করি বেড়ায়, এলে ও আর শুনি আসে একদম ঘুমের ভাঙ নাই। সকালে ও বেসা নামাজ পড়িয়ে গেছি, বাড়ি এসে চাইও না ভাত চা বসায় না, পানিও চায় না, চাও চায় না, যা দেয় তাই খায়। যেই চা দিয়েছ বেসা মন খুব খারাপ, সবার শুনছে এলে কথা, টক করে যে হাত দুইটা ধরলো, মাফ করি দেও, যা ঠিক আছে ঠিক আছে। স্বামী এত সাদা, দিন মাফ করি, যা মাফ করলুম, যেই মাফ করি কল দিয়ে ঠান্ডা হয়ে গেল, গাওখান পাতলা হয়ে গেল, বউ সকাল থেকে 4 বের ভাত তো পেট ধরে নাকে। তুইও তোমার মাসির বেটি বোন হোস, তুইও তো মোর সামনে বসছিস, কালকে আফসার হচ্ছে বয়ান শুনছিস, তুইও তো দুইটা ভাই মাঝে মাঝে চৈত্য বলে গুলি ফেলে দিছিস, তুই মাপ নিস নে এত, মুই মাপ নে, মোর মা মরি গেছে, মোর বাপের সাথে মাপ নেই, মোর বাপের সাথে জীবনে আও করেনি, মোর মাও তারই বেটি মুই। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প চালে শেষে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার জি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, এরকম ঠিক না মিঠে? মা বোনেরা আম্মারা, বিশ্ব রসুলের যে আয়েশা সিদ্দিকের 3 নম্বর স্ত্রী ছিলেন, নবী একদিন বাড়িতে আসি দেখেন সব বিবিরা কামে ব্যস্ত হয়ে আছে। মা আয়েশার জীবনে এই তফসিরে আছে 8 জন সতী নিয়ে সংসার করেছিলেন, জীবনে কেসাল সংসারে হয়নি, জোরে বল সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যার বাড়ি 2টা বউ আছে তার শান্তি আছে? তোমার সামনে কল সুটকুকি কপাল নেই, একজন মাথা টাপে একজন ঠ্যাং টেপে, ইয়ের খবর নিয়ে দেখেন ঠ্যাং টেপা মারাছি বাড়ি যাবার সাহস পায় না, যখন ঠিক না ঠিক, একজন দাও ধরিয়েছে একজন বেই ধরিয়েছে, আইসে কথা। মা বলে না, হযরতে মা আয়েশার জীবনে 8 জন সতী নিয়ে সংসার বানাইছিলেন, জীবনে কোনোদিন কাজই হয়নি, জোরে বল সুবহানাল্লাহ। আর বর্তমান যে বাড়িতে 2 যাও 3 যাও একটাই খাইছে দেখবেন, মানে বাড়ির মধ্যে কাউয়ে, ঠিক আছে ঠিক। হযরতে মা আয়েশা সিদ্দিকা ওই দিন রাসূল আসি দেখতেছেন সব বিবিরা কাজে কাজে ব্যস্ত হয়ে আছে, এত ইন্তজার হয়ে আছে, রাসূল একদম খুশি হয়ে গেলেন, আল্লাহ আমার কোনো বিবি বসে থাকে না, কাজে একটা কাজ করে থাকবে, একটা বিবি কোনো কাজ করছে না। নবী চমকে উঠলেন, উনি কেন কাজ করে না, বসে আছে? নবী বলছে আয়েশা আসো। কেন হুজুর? আয়েশা রে সবাই কাজ করতেছে, তুমি কেন কাজ করো না? আয়েশা এই সংসারে দায়িত্ব তোর আছে, সমান অধিকার, ঠিক। আয়েশা তুমি কাজ না করো কেন, কি জন্যে? ওগো দয়ার নবী গো, আমি সকাল থেকে একটা কাজও করি নাই, মিথ্যা বলবো না। ওগো নবী আমি আপনার অপেক্ষায় আছি। কেন? ওগো নবী তোমার কাছে একটা কাজ খুঁজে নিয়ে করবো। নবী বলে আয়েশা তুমি কি কাজ খুঁজে নিবা আমার কাছে করবা? নবী গো আমার হাত 2টা দিয়া তোমার গা গোসলটা আমি করে দিতে চাই, এই কাজটা তোমার কাছে চাই। নবী গো আজকে আমার আয়েশার মনটা চায়
আমার হাত দুইটা দিয়া তোমাকে আমি গোসল করি, তোমার কাজটা চাই। যেরকম সুবহানাল্লাহ। নবী বলছে আয়েশা রে, তুমি আজকে আমাকে গোসল করে দিবা, এই কাজটা চাও করা তোমাকে ভালো লাগবে। ওগো নবী, আপনি যদি পারমিশন দেন আমাকে ভালো লাগবে। নবী বলছে আয়েশা, আমি নবী তো পালন করতে পারি না, বাধা দিতে পারি না, তোমাকে যদি ভালো লাগে আমি তোকে পারমিশনটা দিলাম। আয়েশা যখন খুশি হয়ে গেল, আল্লাহ আমার নবী আজকে আমার কাজটা দিল, গোসল করা নবীর গাও খাইয়া দেব। আয়েশা, আল্লাহ আমার আয়েশার মতো নারী ভাগ্যবতী এই জগতে নাই। যেরকম সুবহানাল্লাহ। ওয়া মনে রাখো, আয়েশা কয় আল্লাহ আমি আয়েশা এত খুশি হইলাম, আজকে আমি রাসূলুল্লাহ গোসলের দায়িত্ব পেয়েছি। মা বোনেরা, আম্মা শুনে রাখো, মা তোমার স্বামী যখন বাড়িতে আসবে, তোমার স্বামী যখন বাড়িতে আসবে মা, তুমি স্বামীর কাছে জান্নাত যদি নাও, ওই স্বামীর কাছে মুখের দিকে তাকে মুচকি হাসো। রাসূল বলছে কোন মেয়ে যদি স্বামী বাড়ি আসবে, ওই স্বামীর দিকে তাকে একটা মুচকি হাসি দেখাইবে। নবী বলছে ওয়া যাওজুহা আনহা রাদিন, তার স্বামী যদি তারপরে রাজি খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়, নবী বলে দেখালাতির জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। হযরত মা আয়েশা নবীকে গোসলের দায়িত্ব পালেন। কন্ত বাবা, বর্তমান যুগের নারীরা কালে ভালে যদি স্বামী কোনোদিন বলে বিবি রে ঠান্ডা আছে, একটু পানিটা গরম করে হিট করে দাও, পানি যদি কালে ভালে হিট করে দেয় রে বাপ, আর যদি কলটা ঠাসি যায়, কলটা ঝোঁকে যায়, দেখবেন 3 ঠাসতে কলেজ একবার ফাটে ফেলা। ঠিক আছে? ঠিক মা বলে না, তোমার জায়গা নাই রে মা, কার পানি ঠাসো তুমি, কার পানি ঝোঁকে দাও। তোমার তুই ঝোঁকা কয় না ঠাসা কয়? ঠাসা কয়। আমার তুই ঝোঁকা কয়। যদি কোনোদিন কোন স্বামী কল ঠাসি চায়, বিবি রে তুমি না আমার ছোট কালের স্ত্রী, মোহাব্বত করি কলটা ঠাসো, বিবি আমি আরামে গোসলটা করব। দেখবেন ঠাসি এক পাকে দেখে, এক পাকে দাঁত কিড়ি মেরে, এক পাকে একটা মন্নার গা ধুয়ে নাও। ঠিক আছে? ঠিক। মা হযরতে মা আয়েশা ছিল কোরআনের হাফেজা মেয়ে। মা আবু বকরের দ্বিতীয় কন্যা, মা পৃথিবীর রাষ্ট্রপতির মেয়ে। মা হযরতে আয়েশা নবীজিকে গোসল দেওয়ার জন্য যখন পারমিশন পেয়ে গেলেন, 2 মস্ক পানি নিয়ে আয়েশা জলচকির কাছে চলে গেলেন। নবীকে টানিয়ে নিয়ে জলচকির উপরে রাসূলকে বসাইলেন। আয়েশার মনে কত খুশি, আল্লাহ ও আল্লাহ আজকে আমি এত খুশি, আমার হাত দিয়ে রাসূলুল্লাহকে গোসলের দায়িত্ব পেয়েছি। আয়েশা নবীজির গায়ের কাপড় যখন খোলে, এত আনন্দ, এত খুশি। হায়রে মা শুনে রাখো, আয়েশা যখন নবীজির কাপড় যখন গার খুলে গাত পানি ঢালি দিবে, নবীর দিকে তাকায় আয়েশা রে, নবীর গায়ে আর পানি ঢালে না। নবী বলে আয়েশা রে গায়ে পানি ঢালো না কেন? আয়েশা বলছে গো নবী, ছোটকালে আমি তোমাকে বিবাহ করেছি। নবী গো, আমি আয়েশা তোমার গায়ে পানি ঢালবো গো নবী, আমার একটা প্রশ্ন কি ও গো নবী, আপনি মনে কিছু নেবেন না। না ওগো নবী, তোমার শিশুকালে কোনো বসন্ত, কোনো কলেরা হয়েছে নাকি? তোমার গায়ে এত কেন কালো কালো দাগ দেখা যায়? নবী গো, তোমার মুখে শুনি আমি আয়েশা শুনতে চাই। নবী বলে না। নবী 2 চোখের পানি দিয়ে বুক ভেসে যায়। নবী বলে আয়েশা, আয়েশা সেই দিনের কথাগুলো তুমি মনে করে দিও না। আয়েশা রে, আমি নবী বড় কষ্ট পাই। ও নবী, কোন দিনের কথা মনে করে দিলে আপনি কষ্ট পান? আয়েশা, আমার শিশুকালে, ছোটকালে আমার কোন রোগ বসন্ত হইলে আয়েশা, আয়েশা রে
আমার গায়ে যত কালো বর্ণ দাগ দেখো আয়েশা সেই দিনের কথাগুলো মনে করে দিলে আমি নবী বড় ব্যথা পাই, কষ্ট পাই। নবী বলছে ওগো নবী, আয়েশা বলছে ওগো নবী কোন দিনের কথা? বলছে আয়েশা রে, ইসলামের খাতিরে, দিনের খাতিরে যখন আমি ইসলাম প্রচার করতে তাইবের জমিনে যাই রে আয়েশা, তাইবাসীরা আমাকে, তাইবের যুবকরা আমাকে পাথর মারি মারি আমার সর্বাঙ্গটা কালো করে দিয়েছে। আয়েশা সেই দিনের কথাগুলো মনে করি আর দিও না, আমি নবী বড় কষ্ট পাই। ও গো আয়েশা আমি বড় দুঃখ পাই। মায়েশা বলছো নবী গো, তাইবের যুবকরা, তাইবাসীরা তোমাকে পাগল মনে করি পাথর ছুটলো, আল্লাহকে তার বিচার করলো না। আয়েশা রে, তৎক্ষণাৎ জিবরাইল আসছিলেন, তাইবের জমিনে জিবরাইল আসি ডাক দিয়েছেন, ও গো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবুল্লাহ। ও গো নবী কাঁদবেন না, আমি জিবরাইল আসলাম, তাইবের মানুষ তোমাকে যত কষ্ট দিয়েছে গো নবী, আল্লাহ আমাকে পাঠিয়ে দিল। ও নবী গো, আপনার জবান দিয়ে যা বলবে আমি তাইবের জমিনকে উলট পুলট করে দেব। ও নবী আপনার জবান দিয়ে বলেন। আয়েশা রে, সেদিন আমি জিবরাইলকে বলছিলাম, জিবরাইল রে তুমি চলে যাও, তুমি ফিরে যাও, আমি নবী তাইববাসীকে অভিশাপ দেব না। তাইবের মানুষ আমাকে না চিনতে পারে, তাইবের যুবকরা আমাকে না চিনতে পারে। জিবরাইল একদিন আমি নবী মারা যাব, ও জিবরাইল তাদের বংশ থেকে আমাকে একদিন নবী করে বানিয়ে নেবে। আয়েশা, ওনারা আমাকে না চিনতে পারে, ওনাদের বংশ থেকে একদম আমাকে নবী বলে বানিয়ে, আমি তার জন্য অভিশাপ দিই নেই। আয়েশা বলছে ওগো নবী, ওগো নবী তার বিনিময়ে আল্লাহর কাছে কিছু চাইলেন না। নবী বলেন আয়েশা রে, কিয়ামতের দিন কঠিন বিচারের সময় আল্লাহ যেদিন আদালত করবে, বিচার বসাইবে, পৃথিবীর সব নবীদের আদালত হবে। আমি নবী সেই দিন আল্লাহর দরবারে সিদরাতুল মুনতাহা কাবা কাউসিন আমি সিজদার মধ্যে পড়ে আল্লাহ বলো গো নবী, পৃথিবীতে সব নবীর হিসাব নেব, তোমার তো কোনো হিসাব হবে না। আজকে কেন গো তুমি আমাকে সিজদা দাও? আয়েশা সেই দিন আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমি কেন সিজদা করলাম জানো না? আমি ও গো মাবুদ, আমি আমার জন্য সিজদা করি না। ও মাবুদ, তাইবের জমিনে পাথরের বাড়ি খেয়ে রক্তাক্ত জর্জরিত হয়েছিল, তবু তোমার কাছে আমি কোন সাহায্য চাইলে বলা, আজকে আমি নবী তোমার কাছে সাহায্য চাও। আল্লাহ বলো গো নবী কি চাও? ও মাওলা গো, তাইবের জমিনে পাথরের বিনিময়, একটা করে পাথরের বিনিময় আমার হাজার হাজার আমার গুনাহগার উম্মত গুলোকে তুমি মাফ করে দিবে। মামুদ, তাইবের জমিনে আমি এত কষ্ট করেছিলাম, তোমার কাছে আমি কিছু চাইলাই, আজকে আমি তাইবের জমিনের পাথরের একটা করে বিনিময় আমি আমার গুনাহগার উম্মতের জন্য আমি নাজাত চাই। শোনা রে আব্বারা, শোনা চান্না মনে রাখেন, আল্লাহ রসুল বলে নবী বলেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা, নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। ও নিমাই কাটা বন্ধুরে, ও বাবারা বলে রাখেন, আজকে তোর মা বাড়িতে নাই, তোর মা কবরে শুয়ে আছে, তোর আব্বাটা কবরে শুয়ে আছে, তোমার বাবা দাদাটা কবরে শুয়ে আছে, তোর দাদিমাটা কবরে শুয়ে আছে। কোন দিন বা তোমার কবরে যেতে হয়?
ভাই কাঠার বন্ধু নবী বলল কিন্তু কবরে যাওয়ার পরে পৃথিবীর যত আমল আছে কবরে যাওয়ার পরে বন্ধ হয়ে যাবে। রাসূল কিন্তু একটা কথা বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। জোরে বল সুবহানাল্লাহ। এই বন্ধু শুনে রাখেন তিনটা আমলের কথা। ওই কোরআনের বৈজ্ঞানিকটা হাফেজ হবে কিনা, 24 ঘন্টা হাফেজ হবে কিনা তোরা শুনে যেতে পারবেন। সেই ইতিহাসটা শুনি তোমরা যাবেন কিনা? যাবেন তো? বৈজ্ঞানিক যে কোরআন নিয়ে পাগল হলো, আল্লাহর ওলি বললো 24 ঘন্টা এই দেশের মানুষ তো কেউ হাফেজ বানাইতে পারবে না। ওই আল্লাহর ওলি বলে এই পাগল, আমি তোমাকে এমন একটা দেশে রাজ্যে পাঠাবো, সেই রাজ্যে যদি তুমি যেতে পারো, ওই হুজুরের দেখা করতে পারো, আল্লাহ তা তো 24 ঘন্টার মধ্যে কোরআনে হাফেজ বানিয়ে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। পাগল বলো ওস্তাদজি কোন দেশে যাব? এই দেশের রাজাও তো কোনো আলেম তো পায় না, 24 ঘন্টা আমাকে হাফেজ বানাইতে। তখন ওই আল্লাহর ওলি বললেন বাজারে, এই বেটা শোনো, তুমি এই দেশে আশাবাদ দিয়ে তুমি লাহোর রাজ্যে চলে যাও। কোথায়? লাহোরে চলে যাও। পাগল, লাহোরের এক বড় মসজিদের ইমাম আছে, তার নাম হলো ইসমাইল লাহোরী রহমাতুল্লাহ। তিনি হলো কোরআনের হাফেজ। ইসমাইল লাহোরীর কাছে যদি একবার দোয়া নিতে পারো রে পাগল, আল্লাহ ইসমাইল লাহোরীর মতন তোকে কোরআনের হাফেজ বানাবে। জোরে বল সুবহানাল্লাহ। কইছে উস্তাদজি গো, আমি লাহোরে যে কেমন করে খুঁজবো, তার নাম ইসমাইল লাহোরী। পাগলকে বলো রে পাগল, লাহোর মসজিদে তুমি যাবা, বড় মসজিদে যাই ইমামের জায়গায় দাঁড়াবে, সালাম ফিরি যখন বাকি নামাজে তার কোয়াটার রুমে পড়বে, যখন সালাম ফরজ পড়িয়ে বাইরে আসবে আর বাকি নামাজ না কোয়াটারে পড়বে, সেই লোকটাকে তুমি যে একবার পাঞ্জা করি ধরি বলো হুজুর দোয়া করে দিবেন আল্লাহ যাতে তোমার মতন আমাকে কোরআনের হাফেজ বানিয়ে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। এই বেটা তোমাকে থাপ্পড় মারতে পারে, তোমাকে থাপড়ে ফেলে দিতে পারে, কিন্তু থাপড়াইলে কিন্তু প্রতিবাদ করবে না, আল্লাহর ওলি তো কিছুই দিবে না। বেটারে যখন থাপড়াইবে মারপিট করবে, তুমি আরো বলবে হুজুর মারো, যত মারুন মারো, আমি তোমার পা ছাড়িয়ে দেব না, যতক্ষণ আপনি আমার জন্য দোয়া শিখা হবেন না। যদি বলে বেটা পাগলা, আমি দোয়া করলে তুমি 24 ঘন্টা হাফেজ হও, এই কথাটা কার মুখে শুনলি তো প্রশ্ন করতেও পারে। তখন বলি রে পাগল, কইছে হুজুর আমি ওই মানুষের মুখে শুনছি তোমার বলে ওস্তাদ অমুক বাজারে একটা হুজুর আছে জুতে সেলাই করে, তিনি বলে তোমার উস্তাদ। ওই উস্তাদের মুখে শুনি ঠিক না নিয়ে আসলাম। আমার কথা বললি রে বেটা পাগলা, তোমাকে আর কোনোদিনও ছাড়ি দেবে না, তোমাকে খেতে দিবে না, আমার কথা বললে আমাকে সালাম জানাইবে। পাগলা ঠিক না মতন গেল। ওই লাহোর মসজিদের বড় ইমাম ইসমাইল লাহোরী রহমাতুল্লাহ নামাজ যখন পড়া শুরু করলেন, নামাজ পড়িয়া যখন ফরজ নামাজ পড়ি যখন আসে বেরিয়ে এই কোরআনের পাগল দেখলো এই লোকটা হওয়া লাগে রে। ওই হুজুর বলি দিছে উনি ফরজ নামাজ পড়ে বাকি নামাজে রুমে পড়ে। ইসমাইল লাহোরী যখন রুম মসজিদ থেকে বাইরে রওনা হলেন, এই কোরআনের পাগলা যায় দৌড়ি যায় ইসমাইল লাহোরীকে ধরে ফেলালেন। ওগো হুজুর আপনার কোয়ার্টারের রুমে যাওয়ার আগে আমাকে মাফ করিয়া দেন, ওগো হুজুর দোয়া করিয়া দেন আল্লাহ যাতে তোমার মতন আমাকে কোরআনের হাফিজ বানাইয়া দেয়। ইসমাইল লাহোরী বড় আল্লাহর ওলি
বলছে, পাগলা কোথায় তোর বাড়ি? তোকে তো আমি চিনতে পারলাম না, তোকে কে শিখিয়ে দিছে রে বেটা? আমি দোয়া করলে আমার মতন তোমাকে হাফেজ বানিয়ে দেবে, আমাকে পথ ছাড়ি দাও, নাহলে তোমাকে ঢেকে দিয়ে যাবো। বলছে, হুজুর আমাকে যদি মারেন তবু আমি তোমার পথ ছাড়িয়ে দেবো না। যেরকম সুবহানাল্লাহ। যখন পরিচয় দেয় না তখন বললো, কে তোমাকে বলছে? তখন বলছে, হুজুর অমুক দেশে অমুক এক বাজারে একটা হুজুর আছে, উনি বলছিলেন তোমার বলে উস্তাদজি হয়, ওই উস্তাদের মুখে তোমার কাছে শুনে আসলাম। ইসমাইল লাহোরী সালাম দিয়ে বল, উস্তাদজি, ও উস্তাদজি, আমি তোমার কাছে কোরআনের হাফেজ হয়েছি। উস্তাদজি, আমার আমল সম্পর্কে আপনি ছাড়া, আমার মাবুদ ছাড়া কেউ জানে না। বেটা আমাকে ছেড়ে দাও, আমার ওস্তাদ যখন আমাকে পাঠিয়ে দিয়েছে তোমাকে আমার দরবারে, আমি তোমাকে ছাড়ি দিতে পারি না, ফিরিয়ে দিতে পারি না। আমার ওস্তাদের কাছে আমি যতটুকু এলেম শিখিয়েছি, ওস্তাদের কাছে এই ফিরিয়ে দিলে ওস্তাদ আমাকে গুসা হয়ে যাবে, আমার গুসা আমার উপরে নারাজ হয়ে যাবে। ভাবছেন আমার সোনার চানরা, আব্বাতো আমার মা বোনেরা, সোনার চানরা আমার মা বোনেরা, আজকে নিমাইকাটা মাদ্রাসার জমিনের মধ্যে মা, আমরা যদি একটা যদি কোরআন পান্ডওয়ালা হাফিজা মেয়েকে বানাইতে পারে, মা বোনেরা আল্লাহওয়ালা মুত্তাকির পরে হালকা যদি হাসানাত বানাইতে পারে, নিশ্চয় ওই মেয়েটার দ্বারা হাজারো মেয়েরা আল্লাহর ওলি হয়ে আসবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছিল পৃথিবীতে সব আমল বন্ধ হয়ে যাবে, তিনটি আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। রাসূল বলল, সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে ওই মরা বাপটার নামে, ওই মরা মাটার নামে, মরা দাদুটার নামে একটা বাপ যদি আজকে ওই সাদগা হিসেবে যদি একটা টাকা দান করে যায়, সাদগা হিসেবে দান করিয়ে যায়, আল্লাহ রাসূল ইলমিহি আনতাবাহু বিহি শাইআন, যারা ইলম শিখি অপরকে শিক্ষা দান দেবে, ওই মেয়েটা যত ইলম শিখি অপরকে যে একটা কোরআন হাফেজা বানাবে, অন্য জায়গায় যে কোরআন পড়নেওয়ালা বানাবে, ওই তুমিও কোরআনে শুয়ে শুয়ে ওই কোরআন পড়া সওয়াব পাওয়া। বিজয় কোন সুবহানাল্লাহ। এই জন্য বাপজন আমার শোনার চালানা, আব্বাজন আম্মারা শুনে রাখেন। আম্মারা ও মা, আল্লাহ রসুল বিবিগণকে বলছি, বিবিরে রাত পোয়ালে তার হাত আগে লম্বা হবে, তাই আগে জান্নাত চলে যাবে। রাত পোয়ার সাথে সাথে সমস্ত বিবিরা আল্লাহ রসুলকে বললো, ওগো নবী আপনি যা বলেছেন ঠিকই, কিন্তু কালকে যে আমার হাত ছিল আজকেও আমার হাত মনে আছে। রসুল বলছে, তা বলি নাই, আমি বলছিলাম দান করি যার হাত আগে দিকে যাবে তাই আগে জান্নাত যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য বাপজান, আজকে তোমার মা কবরের মধ্যে পড়ে আছে, তোমার আব্বাটা কবরের মধ্যে পড়ে আছে। আমি আফতার আলী সাহেব বক্সিরহাটের জমিন থেকে এসেছি, আমি একজন মুসাফির হিসাবে আজকে এই নিমাইকাটা মাদ্রাসার একটা বাপ হারা সন্তান, একটা মা হারা সন্তান, আমি দোয়া নিতে চাই। বাপজন আমার শোনা চান না, আল্লাহ রসুলের কাছে কুলতু সুম্মা আয়ু, আল্লাহ নবীর কাছে এক সাহাবী আব্দুল মাসুদ প্রশ্ন করলো, কুলতু সুম্মা আয়ু, নবী গো আল্লাহর কাছে আরো কোনো আমল আছে নাকি? রসুল বললো, আছে কালা বিনতুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সব আচরণ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাবা, নারী যদি ভালো না হয় ওই বিবির দ্বারা মা শান্তি পাবে না। বিবি যদি মুত্তাকিন আল্লাহওয়ালা না হয় ওই বিবির দ্বারা তুমি শান্তি পাবে না। বিবি যদি আল্লাহওয়ালা মুত্তাকিন না হয় তোমার বিবির দ্বারা তোমার মা শান্তি পাবে না। তোমার বিবি যদি আল্লাহওয়ালা না হয় তোমার ভাই শান্তি পাবে না, তোমার ছোট বোন শান্তি পাবে না, তোমার ছোট ভাই শান্তি পাবে না। জোরে কোন ঠিক না বেটি? হ্যাঁ, আর যদি মেয়েটা আল্লাহওয়ালা কোরআন পাল্লাওয়ালা মুত্তাকিন হয়, ওই বাড়িতে একটা শান্তির বাণী আসবে। ওই বাড়িতে আল্লাহ কোরআনের একটা শান্তির বাণী আনি দেবে। ওই মেয়েটার দ্বারা শ্বশুরি কষ্ট পাবে না, ওই মেয়েটার দ্বারা শ্বশুর কষ্ট পাবে না, ওই মেয়েটার দ্বারা দেওরা কষ্ট পাবে না, ওই মেয়েটার দ্বারা ননদরা কষ্ট পাবে না। সেই জন্য বাপজন আমার শোনার জানালা, আজকে সেই মা তোমার কবরে, তোমার বাপ তোমার কবরে পড়ে আছে, তোমার বাপটাকে শান্তিতে রাখার জন্যে, তোমার মাটাকে শান্তিতে রাখার জন্যে, মা আমি একটা বাবার কাছে আজকে আমি নিমাইকাটার জমিনে আমি রাত্রি খুব ভোর টাইমে চলে যাব। আব্বাজন যুবকরা, বাবা যাবেন না কেউ গো? এমন একটা বাবা আছে মা হারা সন্তান, আমাকে হাত দেখাবেন হুজুর? আপনি তো মুসাফির হিসেবে বক্সিরহাট থেকে এসেছেন হুজুর, আমি বহুদিন থেকে আমার মার মুখটা দেখিতে পারি নাই হুজুর, আমার বাবার মুখটা আমি দেখতে পারি নাই, তার আগে আমার বাবা মা কবরে চলে গেছে হুজুর, আপনি মুসাফির হিসেবে আছেন হুজুর, আজকে মুসাফির হিসেবে দোয়া করবেন হুজুর, আমি আমার মাটার জন্য দোয়া করবেন। আমি সাদাকাতুল জারিয়া, সাদকা জারি হিসেবে আজকে এই মাদ্রাসার জন্য আমি হুজুর, আমি মাত্র 5,000 টাকা এই মাদ্রাসায় সাদকা জারিয়া করে দিলাম।
তারপরে বক্তব্য শুরু করব। একটা বাবা যদি বলেন গো, মা বোনেরা শুনে রাখেন, একটা মেয়ে যদি কোরআন পাঠওয়ালা হয়, ওই মেয়েটা যদি আল্লাহওয়ালা হয়, ওই মেয়েটার দ্বারা কোনোদিন কোনো স্বামী মা বাবা কষ্ট পাবে না। আম্মা গোসুরি রাখো মা। আর মেয়েটা যদি বিলি হয়, কোনো কোরআন হাদিস না জানে, ওই মেয়েটার দ্বারা স্বামী কষ্ট পাবে, ওই মেয়েটার দ্বারা সমাজের বহুত ক্ষতি হয়ে যাবে। প্রমাণ আছে মা, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ, বড় ওলি গো, সব ওলিদের ওলি, বড় মুতাহাবের বড় ইমাম। আবু হানিফা একদিন কুফা শহর দিয়ে পথ দিয়ে যাচ্ছে। ও মা শুনে রাখো, যুবকরা ছেলেরা ওই মেয়েদের সাথে কথা বলতেছে। আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে, বাবা রে, তোরা এখানে কেন দুইজনে গল্প করেন? এইভাবে বিগনা মাছুম, বিভাবে অবিবাহিত মেয়ে ছেলে গল্প করা যাবে না। বাবা রে, তুমি বিবাহ করে নিয়ে তুমি গল্প করবা, প্রতিটা কথা আল্লাহ তো আমার নামে লিখে দিবে। সুবহানাল্লাহ। যুবক ছেলেরা বলছে, ভাই ইনি নাকি আবু হানিফা রাহমাতুল্লাহ। বলে হ্যাঁ, কিন্তু ভাই রে, ইনার জ্বালাতে আমরা মেয়েদের সাথে কথা বলতে পারবো না। মা বোনের আব্বারা শুনি রাখো মা, আম্মারা শুনি রাখো, আবু হানিফা দুশ্মন বাড়ি গেল কুফা শহরের জমিনে। ছেলেরা আবু হানিফাকে দেখতে পারে না। আবু হানিফা দুশ্মন বাড়িয়ে গেল। আবু হানিফাকে বিচ্যুতি করার জন্য কুফার যুবক ছেলেরা বুদ্ধি পাঠাইল, বুদ্ধি যুক্তি করলো। আবু হানিফা কোন দিন পথে একাই যায়, এমন ভাবে আবু হানিফাকে চিটিং দেব। আবু হানিফা জীবনে আমাদেরকে কোন মেয়েদের সাথে কথা বলা আমার বাধা দিবে না। ও বন্ধুগণ শুনি রাখো, কিতাবে আছে রে, আবু হানিফা রাহমাতুল্লাহকে ওই দল যুবক বিচ্যুতি করার জন্য একটা বিধবা মহিলার কাছে গেলেন। ওই মহিলাটা ছিল মূর্খ, ওই মহিলাটার ভিতরে কোনো এলিম কালাম ছিল না। মহিলাটার নাম ছিল খাবিবা। সব যুবকরা বলল, খাবিবা রে, তোমার তো স্বামী নাই। কলে হ্যাঁ, আমরা তো যত দিরহাম আছে টাকা দিয়ে দেব রে খাবিবা, আমার একটু উপকার করতে হবে। ওই যে ভাই কি উপকার? কইছে, ও ভাই কি উপকার? আবু হানিফা নামে একটা মানুষ আছে, ওই মানুষটার সাথে তোমার একটা কেলেঙ্কার তুলতে হবে, মিথ্যা দুর্নাম তুলতে হবে। ও খাবিবা, যত টাকা লাগে আমরা দিয়ে দেব। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। একটা বিএলিম মেয়ে, যার ভিতরে আল্লাহর কোরআন হাদিস, রাসূলের হাদিস নাই। আল্লাহ রাসূল বলল, মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান, ইলম শিখতে করতে চাও, ইলমের রাস্তায় চলতে চাও, রাসূল বলল সাল্লাল্লাহু আলাইহি তারিকান ইলাল জান্নাত, সেই রাস্তা হলো জান্নাতি রাস্তা। জোরে বল সুবহানাল্লাহ। বাবা, ওই মেয়েটা যদি সেই রাস্তায় চলতো, নবীর ঘরে ইলম শিখতে যেত, ওই মেয়েটার দ্বারা কোনোদিন সমাজের একটা ভালো মানুষের প্রতি হতো। নজরে করে ঠিক না বেঠিক? আব্বারা আমার শোনাচ্ছেন না, আব্বারা কষ্ট মনে করবে না। আব্বারে কেন যাবেন এই কাঠার বন্ধুরা? আজকে মেয়েটার ভিতরে এলেও না তাগের ধরুন, আজকে মেয়েটার সমাজের মধ্যে পথভ্রষ্ট হয়ে গেছে। ও বাবারা, কেউ যাবে না, দোয়া নিয়ে যাবেন। আবু হানিফার দ্বারা ওই এলেম বিঘি মেয়েটা এলেম জানলাই, কি অবস্থা হয়ে গেল গো, তোমার জন্য দোয়া করো। তার আগে আব্বারা গো, আমি বড় কষ্ট পাইলাম গো সোনারা। আপনারা পোষা তোমার ভয়েতে চলে যাচ্ছেন, জোর করবো না। আসেন কোন বাবা ভালো সন্তান, বাবা আমি আফসার আলী আজকে গো 15 বছর থেকে মা বাবা ছাড়া দেখি না। ওয়াজ করতেছিলাম আমি হাই স্কুলের মাস্টার, মা বাধা দিয়েছিল, সভা করিস না, সভা করিস না, সভা বানিতে চাস না। আমি বলছি কেন মা? বাবা তোমার গালা নষ্ট হবে, পরের দিন তুমি স্কুলে ক্লাস করতে পারবা না। সোনা রে, ও আব্বা মা তোমার গো কোনদিন আমার গালা ভাঙে নাই। আজকে আমি নেমে কেটে জমির দোয়া করিতে পারি। সোনা
না। আজকে দোয়া করি যাবো তোর মাকে আল্লাহ জান্নাতের বাগানে শুয়ে রাখবে। ওই মাটার নামে যদি তুমি সাদকা জারি হিসাবে আব্বারে 5,000 টাকা যদি ওয়াদা দিয়ে যাও, তোমার সাদকার দ্বারায় কোনো একটা মেয়ে যদি কোরআন পাঠওয়ালা হয়ে যায়, আল্লাহ রাসূল ইয়ান্তাবাহু বিহি শাইআ আলমিহি, ইলম শিখি যদি অপরকে শিক্ষা দেয়, তোর মা বাবা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আসেন কোন বাবা আজকে দিতে না পারেন, সোনার আবেলা পেয়া দিয়ে হবে, আব্বারা নিবে কেটে জমিনে আসবো না। মানে আসেন গো একটা মা, আসেন গো নগদ দেনওয়ালা একটা বাপ যদি বলো হুজুর আমি 1,000 টাকা দিয়ে আমার মানটাবে তো আনি, হুজুরে 1,000 টাকা আমি এই মাদ্রাসার বাচ্চাদের জন্য দান করলাম। 1,000 বিনিময়ে একটা বাচ্চা যদি 1,000 টাকার ভিতরে একটা কোরআন পানাওয়ালা হয়ে যায়, তোমার মা কবরে শুয়ে শুয়ে জান্নাতে খাওয়া পাবে। আসলে কোন বন্ধু 1,000 টাকা করি না করতেনওয়ালা একটা বাবার নামে আমি দোয়া করি যাবো শোনা। ও বাবা, আল্লাহ তো কোনদিনও মুসিবত দিবে না। কত? 1,000 আছে বাবা, টাকাটা দে তকবীর লাগাই না একবার। আল্লাহ আলহাজ আলী হোসেন সাহেব আল্লাহ মদিনার জমিনে গিয়েছে, আল্লাহ নবীজি রওজা মুবারকে জিয়ারত করেছে, মদিনার পাক জমিনে পা দিয়েছে। আল্লাহ আলহাজ সাহেব আলী হোসেন ভাই আমার 1,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ আমি দোয়া করব, আল্লাহ আলী হোসেনের জীবনের গুণাগুলো মাফ করে দাও। তার মা বাবা যদি দুনিয়া বাঁচে থাকে আল্লাহ হায়াত বাড়ে দাও। আল্লাহ যদি দুনিয়া থেকে চলে যায় আল্লাহ তাই মাফ করে দাও। একটু দোয়া করবো তার নামে আল্লাহ আমিন। ওগো মওলা, ওগো আল্লাহ দেখে রে তাকাইয়া আল্লাহ আল্লাহ হাজী সাহেব আমার 1,000 টাকা দিল, আল্লাহ এই মাদ্রাসার লাগিয়া নেরে মাওলা কবুল করে। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।